মালামাল নিয়ে কোনো পথিক যদি হেঁটে যেত, পথিকের যে মালামাল ছিল তারা সেগুলো লুট করে নিত। কাবার চত্বরে তারা উলঙ্গ অবস্থায় কাবা তাওয়াফ করত। মুহররম মাস, জিলকদ, জিলহজ, রজব এই চারটি মাস আসলে তারা এই পাপ কাজগুলো ছেড়ে দিত। আমরা এই চারটি মাস সম্পর্কে অনেকে জানি না। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে বিশেষ সম্মানিত। কয়টি মাস সম্মানিত? 4টি মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশেষভাবে সম্মানিত। এই 4টির মধ্যে একটি হচ্ছে মুহররম, রজব, জিলকদ আর জিলহজ। এই 4টি মাস হচ্ছে আল্লাহর কাছে বিশেষভাবে সম্মানিত। শাহরুল্লাহ, আল্লাহ বলতেছেন এটা আমার মাস। কার মাস? শাহরুল্লাহ, আল্লাহর মাস। আল্লাহর মাস বলেছেন এই মুহররম মাস। মুহররম মাস সম্মানীয় উপস্থিতি, এই মুহররম মাস এমন একটি মাস, অর্থাৎ এই 4টি মাসের সম্মানিত 4টি মাসের মধ্যে একটি হচ্ছে মুহররম মাস। এই 4টি মাস কেমন তাৎপর্যপূর্ণ? মক্কার কাফেররা যারা নিজেদেরকে বাহাদুরি করত যে আমার দাদা 100 খুন করেছে, আমার বাপ 100 হত্যা করেছে, অমুক অমুক বড় বড় কাজগুলো সম্পাদন করেছে। তো উনি মৃত্যুবরণ করার পরে ওনার তো একটা নিয়ে বাড়ির সামনে জোড়ায় বেটাগিরি করতো যে আমার বাবা 100 খুন করেছে, গর্ব করছে। এতটা নৃশংস ছিল তারা এতটা অমানবিক ছিল। রাস্তা দিয়ে কোনো যদি মালামাল নিয়ে কোনো পথিক যদি হেঁটে যেত, তাহলে ওই রাস্তার যত পথিকের যে মালামাল ছিল তারা সেগুলো লুট করে নিত। তাদের কোনো নিরাপত্তা ছিল না। কাবার চত্বরে তারা উলঙ্গ অবস্থায় কাবা তাওয়াফ করত। নাউযুবিল্লাহ। তারা কতটা জাহেলিয়াতের মধ্যে ছিল, কতটা বর্বর ছিল। তারাও এই 4টি মাসকে সম্মান দিত। মুহররম মাস, জিলকদ, জিলহজ, রজব এই 4টি মাস আসলে তারা এই পাপ কাজগুলো ছেড়ে দিত। তখন এই মাসে দূর দূরান্তে যারা সফর করবে বাণিজ্যিকের জন্য, মক্কা থেকে আপনার বাণিজ্যের ব্যবসার জন্য মালামাল নিবে, তারা এই 4টি মাসে বেশি সফর করতেন। কারণ জানে মক্কার যে বর্বর অন্ধকার যে বর্বর করা রয়েছে, তারা এই 4 মাস ব্যতীত গেলে আমাদের মালামাল করে লুট করে সকল মালামাল নিয়ে যাবে। এই জন্য তারা কি করতেন? এই 4 মাসের মধ্যে সফর করতেন। চিন্তা করা যায়, আমরা এই 4টি মাস সম্পর্কে অনেকে জানি না। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ বলতেছেন এটা হচ্ছে আরবাআতুল হুরুম। হারাম শব্দ আল্লাহ এখানে ব্যবহার করেছেন। হারাম মানে হচ্ছে নিষিদ্ধ। হারাম শব্দের অর্থ কি? নিষিদ্ধ, বিরত থাকা। আর এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন হুরুম হারাম দ্বারা বুঝিয়েছেন সম্মানিত। হারাম দ্বারা সম্মানিত হয়, যেমন মসজিদুল হারাম। এই মসজিদুল হারাম মানে কি অপবিত্র মসজিদ, নিষিদ্ধ মসজিদ না, এটা হচ্ছে সম্মানিত মসজিদ। আর হারাম শব্দটা এখানে এসেছে কারণ এই কাবার চত্বরে কোনো মানুষকে হত্যা করা জায়েজ নেই। এজন্য আপনারা টিভিতে দেখবেন কাবার চত্বরে যে পুলিশ থাকে তাদের কিন্তু রাইতেও থাকে না, কোনো ডান্ডা বেরি থাকে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটাকে নিরাপত্তা দিয়েছেন। দুনিয়ার কোনো শাসক চাইলেও এখানে হত্যাকাণ্ড চালাতে পারবে না।